ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের মাধ্যমে ইতালি প্রবাসীদের রক্তে ঘেমে অর্জিত অর্থ দেশে পাঠিয়েছেন প্রিয়জনদের কাছে। চলতি বছরের জানুয়ারি 16 তারিখ থেকেই প্রায় 2000 প্রবাসীর পাঠানো রেমিটেন্স যায়নি বাংলাদেশে। এক যুগের বেশি সময় ধরে চলতে থাকা ইতালিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ, যা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন, দেশটিতে 93টি শাখা নিয়মিত তাদের কার্যক্রম পরিচালনা করছে বৈধভাবে। এরই মধ্যে চলতি বছরের মার্চে প্রবাসীদের টাকার কোনো সমাধান না করে বন্ধ করে দেওয়া হয় রোমের প্রধান কার্যালয়। হঠাৎ করে প্রতিষ্ঠানটির এমন প্রতারণায় বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটির এজেন্টগুলো। টাকাটা পাচ্ছে না, অতএব তারা যারা সেন্ডার তারা বিশ্বাস করে, জানে, আমাদের এজেন্টকে চেনে, কিন্তু বারবার তারা আমাদের কাছে আসে এবং আমাদের কাছে ভাঙচুর বা আমাদের খারাপ কথা বলে বা বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে। 60 জন এজেন্সি ইতালির মধ্যে টপ এজেন্সি, যারা আমার মানে একদম টপ লেভেলের একদম অ্যাওয়ার্ড পাওয়া এজেন্সি আমরা সবাই। সো আমরা যদি এই রিমিটেন্স শাটডাউন করে দেই, ইতালি থেকে 80% রিমিটেন্স বন্ধ হয়ে যাবে আগামীকাল থেকেই। আমাদের ন্যায্য টাকাটা, আমরা তো কাস্টমারের টাকা আপনাদের দিয়ে দিছি, তো সেই টাকাটা বেনিফিশিয়ারিকে যথাযথভাবে পৌঁছায় দেন। এই ঘটনায় গত 26 আগস্ট রোম বাংলাদেশ দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইতালির বিভিন্ন অঞ্চল থেকে আসা এজেন্ট ও ভুক্তভোগী বাংলাদেশিরা। এ সময় তারা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের গভর্নর সাহেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্লাস আমাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের যিনি ডিরেক্টর আছেন আব্দুল মান্নান সাহেব, ওনাদের প্রতি আমাদের সমুদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সদয় দৃষ্টি দেন আমাদের প্রতি, প্রবাসীদের প্রতি, তাইলে আমাদের রেমিটার তাজা থাকবে। চাই না, অনেকে তো হাজার হাজার কোটি টাকা মাফ করে ফেলেন, সব কিছু করে ফেলেন, কিন্তু আমাদের তো অল্প কিছু টাকা, 10-15 কোটি টাকা, এটা কোনো টাকাই না। এটা আকুল আবেদন, এই টাকাটা আমাদের খুব শীঘ্র সমাধান করে দিবেন। তাদের দাবি, এর আগেও দফায় দফায় রোম দূতাবাস ও মিলান কনসুলেট অফিসে লিখিত অভিযোগ জানিয়েও আসেনি কোনো পদক্ষেপ। এবার দ্রুত সময়ের মধ্যে কোনো ফলাফল না আসলে পরবর্তীতে লাগাতার দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন ভুক্তভোগীরা। বাংলাদেশ ব্যাংকের যে প্রতিনিধি আছে, তারা যদি এটাকে যদি তাদের আমলে না নেয় বা এই সমস্ত প্রতারণা করে যদি পার হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটা সবসময় কমে যাবে। আমরা চাচ্ছি সবাই বৈধ পথে বাংলাদেশের টাকা সচল রাখুক, টাকা পাঠাক। আর যদি ফার্স্ট সিকিউরিটির মতো যদি এরকম করে, তাহলে অন্যান্য এজেন্ট যারা আছে, যারা কোম্পানি আছে, তাদেরও সমস্যা হইতেছে। যদি ওনারা এক সপ্তাহের ভিতরে আমাদের এই সমস্যাকে বাংলাদেশ সমাধান না করে, আমরা অনশনে যাব এবং আমরা কঠোর কর্মসূচি করব। এই ঘটনায় বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী ব্যবসায়ী সহ যারা অর্থ প্রেরণ করছে সকালে হয়েছে অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত। প্রশ্নের সম্মুখীন হচ্ছে বৈধ পথে রেমিটেন্স পাঠানো, উৎসাহিত হচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা, যার ফলে প্রবাসের মাটিতে সুনাম নষ্ট হচ্ছে বাংলাদেশের। জাহিদুল হক সোহেল, ঢাকা জার্নাল, ইতালি।